সম্মানিত সুধী, কোরবানের দিন হলো 3 দিন সর্বমোট। প্রথম দিন 10 তারিখ আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় করে নেব। নামাজ আদায় করার সময় শুধুই প্রথম দিন, হয়তো সকাল ফজরের পর থেকে ওয়াক্ত শুরু, সূর্যোদয় হয়ে গেল, ফজরের নামাজের পরই তো সূর্য উঠে যায়, এখানে 23 মিনিটটা ব্যবধান, তারপর থেকে ওয়াক্ত শুরু, তারপর থেকে নামাজ পড়া শুরু, একেবারে দ্বিপ্রহর জোহরের আগ পর্যন্ত। 7টায় পড়েন, 7:30টায়, 8টায়, 9টায়, 10টায়, 11টায়, ওই সময় যাওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে থাকতে পারবেন। কোনো কোনো মসজিদে এমন হয়, এবছরেও বাইতুল মোকাররমে 5টা জামাতের ঘোষণা দেওয়া হয়েছে। কথা কি বুঝতেছেন? তাহলে এই সময় অনুযায়ী আমরা করতে পারবো। নামাজ পড়ার পরে কোরবানের জন্য 3টা দিন ধার্য করা হয়েছে। নামাজের পর থেকে কোরবান শুরু করতে পারবেন ঈদের দিন, পারবেন তারপরের দিন, পারবেন তারপরের দিন আসর পর্যন্ত। এই প্রথম 2 দিন দিন এবং রাত যে কোনো সময় করতে পারবেন। তৃতীয় দিন, সেদিন শুধুমাত্র আসর পর্যন্ত, সূর্য অস্ত যাবে, আপনার আর পারবেন না। কথা কি বুঝতেছেন? অনেকের এমন হয়, তিনি গরুর সাথেও সম্পৃক্ত আছেন, ছাগল দিয়েও তিনি একটি কোরবানি দিতে হবে বা দিবেন। তো সেই ক্ষেত্রে ঈদের দিন আপনি গরুর কার্যক্রম শেষ করে ফেলবেন, এরপরে মোটামুটি শান্তশিষ্টভাবে তারপরের দিন অথবা তারপরের দিন গিয়ে আপনি শান্তভাবে ছাগল জবাই করে তারপরে আপনি বাকি কাজও করতে পারেন, অনুমতি আছে। এমন না যে একেবারে প্রথম দিনে সব করে ফেলতে হবে। বোঝা কি গেল? প্রিয় সুধী, দ্বিতীয় কথা হলো, কিছু মানুষ আছে গরিব, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক তিনি হলেন না, এমন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? হবে একটি শর্তে। সেটা হলো, উনি যদি কোনো কারণে নিয়ত করে ফেলেন, পশু কিনে ফেলেন, যে আমি এবার নিয়ত করছি কোরবানি দিব, আছে কি আছে না সেটা হিসাব আমি করি না। এমন মানুষ আছে। আমাদের ওখানে এক মুসল্লি বললেন যে হুজুর, আমি তো গত বছর একটা ছাগল কিনে রাখছি, এই নিয়তে আমি কোরবান দিব, এখন এই পর্যন্ত এসে দেখি আমার উপরে আবশ্যক হয় নাই। আমি বলছি না, হইলেও দিতে হবে, যেহেতু কোরবানের নিয়ত করে কিনা হয়েছে। এখন এই কথা বলার সুযোগ নাই, আমি উপযুক্ত না, আমি পারবো না, এটা বলার আর সুযোগ নাই। এভাবে আপনি যদি একটি নফল রোজা রাখা শুরু করেন, নফল রোজা আপনার উপরে আবশ্যক না, কিন্তু আপনি ওটা সাহারি খেয়ে রোজা রেখে দিলেন, দুপুরবেলা রোজাটা যে কোনো কারণে ভেঙে ফেললেন, এই রোজাটা পরে রাখতে হবে। শুরু করছিলেন নফল, যখনই রেখে দিলেন তখন বিধানটা পূর্ণ করতে হবে, দায়িত্ব আপনার উপরে। বুঝতেছেন? নফল নামাজ পড়া অনেক বড় দায়িত্ব না। জুবান নামাজ শেষ, সুন্নত 4 রাকাত শেষ, 2 রাকাতের নিয়ত করলেন, নিয়ত করার পর উযু ছুটে গেল, বেরিয়ে গেলেন, চলে গেলেন বাড়িতে, এটা হতে পারবে না। আপনি এই 2 রাকাত নামাজ উযু আবারও করে এসে নামাজ পড়ে তারপরে যেতে হবে। ছিল নফল, কিন্তু আপনি আপনার জন্য শুরু করছেন যেহেতু, শেষও করতে হবে আপনার। কথা বোঝেন নাই? একজন ভিক্ষুককে বললেন, এই ঈদের দিন সকালে 100 টাকা দেব, এখন এটা দেওয়া তার উপরে আপনার জন্য আবশ্যক হয়ে গেছে। এখন গরিব আসলো, বললেন যে এই তুই দেরি করছো, আমি তো আরেকজনকে দিয়ে দিছি, এই কথা বলার আর সুযোগ নাই। যেহেতু তার সাথে কথা হয়েছে, দিবেন বলছেন, আলাদা রেখে দিবেন। এই ফাঁকে যত মানুষ আসুক ওইটা রেখেই দিতে হবে। ওয়াদা করা হয়েছে, দিবেনও বলছেন, আল্লাহ কবুলও করে ফেলছে। এখন আপনি বলবেন যে দেরি করছো, আর কোনো কথা বলার সুযোগ নাই। কথা কি বুঝতেছেন? তো এই মাসালা অনুযায়ী নামাজ শুরু করলে, দান করা শুরু করলে, কোরবানির ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে যখন নফলটাই শুরু করলেন, আবশ্যক করে নিলেন, আপনাকে দিতেই হবে। তো একজন গরিব মানুষ হওয়া সত্ত্বেও তার উপরে আবশ্যক হবে কখন? যখন তিনি অংশগ্রহণ করে ফেললেন, তখন তাকে দিতেই হবে। তৃতীয় নম্বর মাসালা উত্তর হলো, পশুর বয়স হতে হবে কেমন? ছাগল এবং ভেড়া, দুম্বা, এগুলোর জন্য পূর্ণ 1 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা পূর্ণ 1 বছর, গরু এবং মহিষ পূর্ণ 2 বছর, উট হলে পূর্ণ 5 বছর লাগবে। গরু মহিষের ক্ষেত্রে কোনো মালিক যদি বলেন 2 বছর হয় নাই, চলে 1.5 বছর, উনি বললেন 2 বছর হয়েছে, এখন আপনি যদি কোনোভাবে বুঝতে সক্ষম না হন, নিয়ে গেলেন, পূর্ণ না হওয়ার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে সওয়াবের দিক থেকে, কিন্তু সেই ক্ষতি হবে ওই লোকের যিনি মিথ্যা কথা বলে বিক্রি করে গেলেন। আপনার পক্ষে তো আর এতটুকু জানা সম্ভব হয়তো বা নাই। ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। শুধুমাত্র ভেড়া আর দুম্বা এই 2টার ক্ষেত্রে 6 মাসের পরে, এটা দেখতে যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট দেখা যায়, তাহলে সেই 6 মাসের পরবর্তী সময়টা দিয়েও হবে। মনে রাখতে হবে শুধু 2টা প্রাণীর ক্ষেত্রে, ভেড়া আর দুম্বা, কিন্তু ছাগলটা নিয়ে ওইটার মধ্যে ফেলতে পারবেন না। ছাগলের জন্য পুরো 1 বছর, পুরো 1 বছর, ছাগলের জন্য পূর্ণ 1 বছর। শুধুমাত্র দুম্বা, ভেড়ার জন্যে 6 মাসের পরবর্তী সময় হৃষ্টপুষ্ট হলে তাকে দিয়ে দেওয়া বৈধতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তো ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এই সময়টা পূর্ণ হতে হবে। এর আগে যদি দেওয়া হয় তাহলে পূর্ণভাবে সহি হবে না।
চতুর্থ নম্বর প্রশ্নের জবাব দেব। অনেক ক্ষেত্রে আমরা একটি পশুর মধ্যে, যেমন একটি গরুর মধ্যে আমরা অংশগ্রহণ করাই 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, সর্বোচ্চ 7 জন পর্যন্ত। ঠিক আছে না কথা? এক্ষেত্রে জোর বেজরে কোনো সমস্যা নাই। অনেকে মনে করেন না ভাই 2 জনে দেওয়া যায় না, 4 জনে দেওয়া যায় না, 6 জনে দেওয়া যায় না। না, এইটা কোনো কথা না। সর্বোচ্চ 7, তার আগে যে কোনো সংখ্যাই চলবে। তবে বেজর হওয়াটা ভালো, বলা যেতে পারে বেজর হওয়াটা ভালো, কিন্তু এইটা না যে 2 জনে পারবো না, 4 জনে পারবো না, এই কথা বলার সুযোগ নাই। 1 থেকে শুরু করে 7, 3টা প্রাণীতে, গরু, মহিষ এবং উট, এই 3টাতে সর্বোচ্চ 7 জনে অংশগ্রহণ করতে পারবেন। ছাগল দিয়া 2 জনে পারবেন না, ছাগল শুধু 1 জন, ভেড়া শুধু 1 জন, দুম্বা শুধু 1 জন। বোঝা গেল? ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে শুধুমাত্র 1 জনে একটা দিতে হবে, একটা নাম 1 জনের পক্ষ থেকে দিতে পারবেন। আর গরু, মহিষ, উটের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে 7 জনে অংশগ্রহণ করতে পারবেন, জোর বেজরে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। ষষ্ঠ নম্বর কথা হলো, আমরা অনেকে এমন কথা বলে ফেলি যে অমুকের নামে কোরবানি হইতেছে, এবার এই যে আপনার নামে কোরবানি দেবেন, হ্যাঁ আমার নামে কোরবানি দেব। আসলে মানুষের নামে কি কোরবানি হয়? কার নামে কোরবানি? আল্লাহর নামে। বলতে হবে আমাদের 2 জনের পক্ষ থেকে এই গরুটা, 3 জনের পক্ষ থেকে এইটা, 5 জনের পক্ষ থেকে কোরবানি। বোঝেন নাই? এই কথা বলতে গিয়ে আপনি যে কি চরম ভুল করতেছেন খবর নাই, যে আমাদের 5 জনের নামে কোরবানি দিয়ে দাও, নাউজুবিল্লাহ পড়েন। এই কথাটা বলার মধ্যেই গুনাহ। কারো নামে কোরবানি না, হবে নাম আল্লাহর। বলতে হবে আমাদের 5 জনের পক্ষ থেকে এইটা, 3 জনের পক্ষে, 2 জনের পক্ষে, 1 জনের পক্ষ থেকে। কারো নামে কোরবানি হবে এমন কথা বলা যাবে না। আরেকটি বিষয় হলো, আমরা অনেকে কোরবানের সাথে গোস্ত খাওয়ার একটা সংমিশ্রণ করে ফেলি। ওই গরু দেখলি যে ভাই আমরা 5 জন, 2 লাখ টাকার বেশি লাগবে, ঠিক আছে নেন, বড় দেখে নেন। কিন্তু যদি বলে ফেলেন আরে আমি এই গরুতে কয় কেজি গোস্ত আর ভাগে পাবো, কয় কেজি ভাগে পাবো, এই গোস্ত আমার হবে না, তাইলে আপনি তো ভাই গোস্ত খাবার হিসেব করে তো কোরবানিতে অংশগ্রহণ করছেন না। কেন আপনি এই কথা বললেন? গোস্ত কম হবে, এই গোস্ত আমার হবে না, এই কথা আপনি বলতে পারবেন না। দেখেন, একটা কোরবানি অংশ নিচ্ছে আমরা, মহান একটি বিধান। গোস্ত তো আমার খামু, ঠিক আছে, গোস্ত তো আমার ভাগেরটা কেউ নেবে না, কিন্তু কোরবান দিতে গিয়ে, কথা বলতে গিয়ে আপনি বলবেন কয় কেজি গোস্ত পাবো ভাগে, আই হ্যাঁ রে তো ঠকলাম মনে হয়, দিলাম 20,000 টাকা করে, গোস্ত পেলাম 12 কেজি, আই হ্যাঁ পুরা ধরা। নাউজুবিল্লাহ পড়েন। এখানে ধরার কিছু আছে? আপনি হাটে গেছেন, 5 জনেই মিলে দিয়েছেন, সবাই সিদ্ধান্ত করেই কিনেছেন, 3 ভাগের 1 ভাগ তো আল্লাহর রাস্তে দিলেন গরিবদেরকে। এখন আপনার ভাগে কতটুকুন পড়লো, যোগ বিয়োগ করে ইন্নালিল্লাহ, গোস্তের কেজি 1800 টাকা পড়ে গেল, তাহলে গোস্তের কেজি 1300 টাকা পড়লো। এই কথা একবারও মিলাতে যাবেন না, একবারও বলতে যাবেন না কয় কেজি গোস্ত ভাগে পাবো, আমি তো পুরোই ধরা খাইলাম। না ভাই, ধরা খান নাই। এই কোরবানের সাথে আপনার তাকওয়ার সাথে, ঈমানের সাথে সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড। এখানে গোস্ত, ভাগ, কম বেশি, এত দাম, এত, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নেই। কারণ এখানে আপনি প্রাপ্তি হলো এটাই, আল্লাহর নামে কোরবানি দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন। আল্লাহ খুশি হলো কিনা সেজন্য নিজের ঈমানকে জিন্দা রাখা, তাজা রাখা, ঠিক থাকা, উল্টাপাল্টা কথা একবারও না বলা। কেউ বললেও তাকে বলে আস্তাগফিরুল্লাহ পড়ো, এই সমস্ত কথা ঠিক নয়। এই কথাগুলো আমরা প্রচলিতভাবে অনেক ভুল করি। আমরা 5 জনের নামে কোরবানি দিতেছি, এবার গোস্ত আমরা ভালোই লাভ হয়েছে আমাদের, এত টাকা দিয়ে কিনছি, এত কেজি গোস্ত, আরে বেটা কেজিতে পড়ছে এত। এই সমস্ত কথা একবারও বলবো না, কোনো মিলাতেই যাব না। মনে কি থাকবে ইনশাআল্লাহ? এর পরবর্তী কথা হলো, আমরা যে পশু ক্রয় করব ত্রুটি মুক্ত হতে হবে। এমন কিছু ত্রুটি আছে যেগুলোর কারণে কোরবানি বাতিল হয়ে যাবে। প্রথম কথা হলো, এমন পশু কিনবেন যেটা শিংগুলো পূর্ণ থাকবে, শিং ভাঙা থাকতে পারবে না। যদি এমন হয় অর্ধেক শিং ভাঙা, অর্ধেকের কম ভাঙা, তাও চলবে, কিন্তু পুরোটাই ভাঙা, বেশিরভাগ ভেঙে গেছে গুতাতে গিয়ে যে কোনো কারণে, এমন শিং ভাঙা দিয়ে কোরবানি দিলে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। একটি গরু ল্যাংড়ায়, ঘোড়ায় ঠিকমতো হাঁটতে পারে না, চলতে পারে না, এমনটা দিয়ে করা যাবে না। এই ল্যাংড়া গরু দিয়ে যদি আমরা কোরবানি দেই, তাহলে কোরবানিটা সহি হবে না, শুদ্ধ হবে না। দুর্বল প্রাণী কিছু আছে, দুর্বল গরু, আপনি এখান থেকে নিয়ে বাগানের মধ্যে জবাই দেবেন, এতটুকুনি 3-4 জনে ধরে ঠেলতে ঠেলতে নিলেন, এটা কিন্তু হবে না। একদম হৃষ্টপুষ্ট তাজা হতে হবে, শক্তিবর্ধক হতে হবে, শক্তিশালী হতে হবে, দুর্বল হলে চলবে না। কথা কি বোঝেন নাই? অর্থাৎ আপনি এমন একটি পশুকে চয়েস করবেন, যেই পশুটা
যেই প্রাণীটা ভালোবাসেন, যে একটি প্রাণী আমি এমন চয়েস করেছি, আমার চয়েসটা হতে হবে যে আল্লাহ সন্তুষ্ট কিনা, এমন একটা প্রাণী। মসজিদে একটা সিরা টাকা দিলেন, 10 টাকার ট্যাপ লাগানো নোট, জানেন বাজারে চালাইতে কষ্ট হবে, মসজিদে দিয়ে নিজেই চিন্তা করতেছেন সিরা টাকা দিলাম, চলবে কি চলবে না, সব হবে কি হবে না। তার মানে আপনি তো বুঝলেন যে অচল টাকা মসজিদে দিয়ে দিলেন। মসজিদে যখন দিবেন, ভিক্ষুককে যখন দিবেন, নতুনটা দিয়েন, ভালোটা দিয়েন, সেও খুশি হবে, আল্লাহ খুশি হবে, আপনার কাছেও ভালো লাগবে। কোরবানির সময়ও ল্যাংরা, চোখে দেখে না, শিং ভাঙা, লেজ কাটা, খোড়ায়, দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, এগুলো থেকে মুক্ত থেকে একটি ভালো প্রাণী চয়েস করতে হবে, যে প্রাণী আপনার কাছেই ভালো লাগবে, যে আমি একটি উত্তম প্রাণী পছন্দ করেছি। আরে আপনি 70,000 টাকা দিয়ে পশু কিনেন না, সেটার মধ্যেও হৃষ্টপুষ্ট ভালো আছে। 1 লক্ষ টাকা দিয়ে কিনবেন, সেটার মধ্যে ভালো কিনা সম্ভব দেখতে হবে, পছন্দ করে তারপরে কিনবেন। অর্থাৎ মনের দিক থেকে ভালো লাগার বিষয়টাকে প্রাধান্য দিবেন, তাহলেই আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করবেন। প্রিয় সুধী, এর পরবর্তী কথা হলো, অনেকে অন্তঃসত্ত্বা গরু জবাই করেন, মহিলা গরু, অর্থাৎ গাভী যেটাকে বলা হয়, ছাগলের মধ্যেও বকরি যেটাকে বলা হয়। এমন পশু যখন আপনি কোরবানি করতেই চাচ্ছেন বা করবেনই, আপনি নিশ্চিত হতে হবে এটার পেটে কোনো বাচ্চা নাই। এমন গরু কিংবা এমন ছাগল পছন্দ করবেন, মহিলা জাতীয় যেগুলো, এর পেটে বাচ্চা নাই, যিনি বিক্রি করবেন তার থেকে কনফার্ম হবেন, অথবা আপনি লালন পালন করেছেন, আপনি কনফার্ম হয়ে আছেন, এমনটাই করবেন, এর বাহিরে যেন না হয়। পেটের মধ্যে বাচ্চা আছে এমন গরু জবাই করে, এমন ছাগল জবাই করে, এটা ঠিক না। জেনে শুনে এই কাজটা করা অন্যায়। কথা কি বুঝতেছেন? জেনে শুনে করা অন্যায়। কিন্তু যদি এমন হয় অনেক ছাগল একত্রে ছিল, কোন সময় এটা অন্তঃসত্ত্বা হয়ে গেল, অনেকগুলো গরু একত্রে ছিল, আপনার জানার বাহিরে এটার পেটে বাচ্চা চলে আসছে, আপনি জানেন না, এমনটাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু যিনি ক্রয় করবেন, বিক্রি করবেন, কেউ যেন কোনো মিথ্যার আশ্রয় না নেন। আপনি বিক্রি করার জন্য একটি বাচ্চাকে আত্মহত্যা, বাচ্চাকে মেরে ফেলার ব্যবস্থা করলেন, এটা হতে পারবে না। যদি হয়েই যায়, যদি হয়েই যায়, আপনি জবাই করলেন, করে দেখলেন পেটের মধ্যে বাচ্চা আছে, যদি জীবিত রাখা সম্ভব হয় তাহলে রেখে এটাকে দান করে দেবেন। কি করতে হবে? কথা বলেন। জীবিত যদি থেকে থাকে, বাঁচানো সম্ভব, লালন পালন করা সম্ভব, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, তাহলে এটাকে রেখে দিবেন এবং সেটাকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন, এটা আপনার জন্য না। আর যদি দেখেন যে না, এটা আসলে বাঁচানো সম্ভব না, ওইটাকেও জবাই করতে হবে। কারণ জীবিত একটা প্রাণী আপনি কষ্ট দিবেন কেন? ওটাকে জবাই করে দিয়ে সেই গোস্তটাও ওই যে আল্লাহর রাস্তায় দেওয়ার সঙ্গে আপনি দিয়ে দিবেন, ওইটার সাথে সংমিশ্রণ করে। এটা এমন করতে পারবেন না যে আস্তে করে ফেলে দিলেন, না, কোরবানের সময় এটা দূষণীয়। কোরবানের সময় এগুলো খেয়াল করতে হবে, ক্রয় করার সময় খুব নজর দিতে হবে, হয়ে গেলে পরবর্তীতে সেটাকে বৈধ রাস্তা আপনাকে খুঁজে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পশুর মধ্যে কিছু আছে পাগলা টাইপের, পাগল বলা হয়েছে, মাজনুন বলা হয়েছে। এমন পাগল গরু ছাগল দিয়ে কোরবানি জায়েজ নাই। যে পাগল ঠিকমতো খায় না, দায় না, কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, এমন যদি পাগলা টাইপের হয়, বোঝা যায়, তাহলে সেটা দিয়ে কোরবানি বৈধ হবে না। 7 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কোরবানি করার জন্য পশু সংগ্রহ করলেন, হঠাৎ চোরে নিয়ে গেছে, আপনার ঘর থেকে চোরে নিয়ে গেছে, অথবা আপনি রেখেছেন, এখন উদাও হয়ে কোন দিকে গেছে আর খুঁজে পেলেন না। যদি এমন হয়, আর যদি আপনি ধনাঢ্য হয়ে থাকেন, তাহলে নতুন করে আবারও কিনে তারপরে দেওয়াটা উত্তম হবে। কি হবে? উত্তম হবে। আপনি নতুন আরেকটা কিনলেন, জবাই করার পরে ওইটাকেও খুঁজে পেলেন, তখন আপনি একটা করেছেন সেটাও হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, ওইটাও জবাই করব, সেটাও করতে পারেন, একটা করলেই হয়ে যাবে, ইচ্ছা করলে ওইটাও করতে পারবেন। কারণ আপনার নিয়তের মধ্যে কোনো ঘাটতি নাই। আপনি কোরবানের জন্যই ক্রয় করেছেন, কোরবানের জন্যই রেখেছিলেন, হারিয়ে গেছে, আবারও আপনি কিনেছেন, কোরবানি দিয়েছেন, এরপরে পাওয়া গেল, যে কোনো একটা আপনি রেখে দিতে পারবেন, কারণ কোরবানি একটার জন্যই আপনার মূল আবশ্যকটা হয়ে গেল। এর পরবর্তী কথা হলো, আমরা জবাই করার ক্ষেত্রে যার পশু তিনি নিজে জবাই করাটাই উত্তম। আমি আবারও বলছি, যার পশু তিনি নিজে জবাই করাটাই উত্তম, তাকে দোয়াগুলো জেনে নিতে হবে। কথা বোঝেন নাই? আমরা অনেক সময় সাহস করি না, অনেক সময় আমরা মনে করি যে এটা আমাদের জন্য না, এটা মনে করা উচিত না। বরং আপনি চেষ্টা করবেন আপনার পশু যেন আপনি জবাই করেন, এটা আপনার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। দোয়াগুলো পড়বেন, শিখবেন, তারপরে করবেন। বিশাল কিচ্ছু না, এর চাইতে আরও অনেক মেধা সম্পন্ন কাজ, যোগ্যতা সম্পন্ন কাজ আপনি করেন বিভিন্ন জায়গায়।
বিভিন্নভাবে আপনার মেধা ব্যয় করছেন, কিন্তু কোরবানি করার ক্ষেত্রে একটা দোয়া শুধু পড়তে হবে, এই সাহসটা আপনি এই 40 বছর ধরে করেন না, 50 বছর ধরে এই সাহসটাই আপনার হয় না, এটা হতে পারবে না। সর্বোপরি এই বিষয়ে কথা হলো, যদি এমন হয় আপনার আল্লাহু আকবার বলাটা, ইন্নী ওয়াজহাতু বলাটা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই সমস্ত দোয়াগুলো যে পড়বেন আপনি শুদ্ধ করে পারেন না, যদি এমন হয় তাহলে একজন আলেম দিয়ে জবাই করাবেন, বরকতের জন্য, উত্তমের জন্য, কারণ আপনি অযোগ্য, আপনি পারেন না, এজন্য আপনি একজন আলেম দিয়ে করবেন, তবে তাকে সর্বোচ্চ পরিমাণে সন্তুষ্ট করবেন। কোরবানি দিয়ে 200 টাকা দিয়ে পাঠিয়ে দিবেন, বর্তমানে এটা একটা হেয় প্রতিপন্ন হয়ে যায়। কথা কি বুঝতেছেন? সম্মানিতভাবে জবাই করাবেন, তাকে একটু সম্মান করে দেবেন, যেহেতু আপনি পারেন না, জবাইটাকে এত কঠিন মনে করেন, অতএব যদি কাউকে দিয়ে জবাই করান তাহলে সেই ক্ষেত্রে তাকে উত্তমভাবে সন্তুষ্ট করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরবানির প্রাণী কেনার পরে তাকে দিয়ে কোনো ফায়দা নিতে পারবেন না। যেমন একটি গরু আপনি কিনলেন, চিন্তা করলেন যে আমার একটি বিশাল বিল আছে, ক্ষেত আছে, আমি হাল চাষ করি তাকে দিয়ে 2 দিন 3 দিন 4 দিন, যেহেতু 2 দিন পরে জবাই দিয়ে দিবেন, যত পারি এটা দিয়ে একটু হাল চাষ করে রাখি, এটা যদি আপনি করাটা প্রথম কথা হলো জায়েজ নাই। যদি করেই ফেলেন তাহলে অন্য একটা গরু দিয়ে হাল চাষ করলে কি পরিমাণ খরচ দিতে হতো, এমন একটি খরচ আল্লাহর রাস্তে গরিবকে দিয়ে দিতে হবে, আপনারা কেউ ভাগে পাবেন না। প্রাণী কেনার পরে দেখলেন যে দুধ বের হয় এখনো, আপনি দুধ খেতে পারবেন না, দেখলেন যে এটা কষ্ট পাবে দুধ দহন না করলে, তাহলে দুধ দহন করে সেটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, খেতে পারবেন না। যদি খেয়েও ফেলেন ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, রাস্তা আছেই, মাফ নাই। কোনোভাবেই যে গরু কিনলেন, আরে বাবা 10 দিন দুধ খাইতে পারবো, আমার 1000 টাকা এখানে উঠে যাবে, এই সমস্ত চিন্তাধারা কখনোই করবেন না। এটা একদম খাঁটি নিয়ত যে আমি আল্লাহর জন্যই জবাই করব, এবং এখানে প্রত্যেকটি বিধান আলাদা আলাদা করা, এই আলাদা আলাদাভাবেই আমরা যেন বিধানগুলো মেনে নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে মৃত ব্যক্তিদের নামে কোরবান দিতে চান, অনেকে জীবিত মানুষের নামেও কোরবানি দিতে চান। দুইটার বিষয় খেয়াল করেন। যেমন আপনার বাবা বৃদ্ধ মানুষ, মা বৃদ্ধা মানুষ, তারা এখন উপযুক্ত না, ওয়াজিব না, আবশ্যক না তাদের উপরে, কিন্তু আপনারা তাদের 2 জন সন্তান, 3 জন, 5 জন সন্তান, চিন্তা করলেন আমরা 5 ভাই মিলে একটা গরু কিনবো, 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি দিব, বাবা মাকে এর সাথে অ্যাড করে নেব। কথা কি বোঝেন নাই? তো 5 ভাই যেমন সওয়াব পেলেন, বাপ মাও তাদের 2 জনের পক্ষ থেকে বলার কারণে তারাও সওয়াব পেল। তার মানে জীবিত মানুষ যারা, তাদের উপরেও কোরবানি আপনি করতে পারবেন, তবে তাদেরকে অবহিত করতে হবে, জানাতে হবে যে আব্বা আমরা একটা গরু কিনেছি, আপনার নামটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। মাকে বলবেন আপনারটাও দিয়েছি, নিতে হবে, অনুমতি নিতে হবে, বলতে হবে। কথা নাই বার্তা নাই, আপনি একজনের পক্ষ থেকে দিয়ে দিলেন আন্দাজে, এটা ইবাদত, যারটা তিনিও জানতে হবেন। আপনারা খুব উৎসুক, আপনাদের রাষ্ট্রপ্রধান অথবা এমপি সাহেবের নামে দিলেন একটা জবাই করে, যে এমপি সাহেব যেখানেই থাকুক আমরা সবাই মিলে এমপি সাহেবের পক্ষ থেকে দিলাম জবাই করে, না, এভাবে পারা যাবে না। তাকে অবহিত করতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে করতে হবে। তা আসুন, জীবিত বলছিলাম 5 ভাই মিলে একটা গরু কিনে জবাই করলেন, সাথে তার বাবা মাকে অ্যাড করে নিলেন, সেই ক্ষেত্রে গোস্তের কেমন হবে? আপনারা 5 ভাগই করবেন, 5 জনের হিসাবটাই করবেন, কারণ 5 জনই টাকা দিয়েছেন বরকতের জন্য, বাবা মাকে অংশগ্রহণ করার জন্য, মূলত 7 জনের পক্ষ থেকে বলেছেন, কিন্তু মূল বিষয় কি? 5টা ভাগই হবে, তাদের নামে আলাদা আলাদা করে দিতে হবে। এটা নিয়ে আবার ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, দরকার নাই। ওই মা কেনা ছোট ছেলের সাথে থাকে, এখন উনি টাকা দিলেন একজনের, গোস্ত নিয়ে উঠাইলেন 3 জনের। কথা কি বুঝতেছেন? আচ্ছা, মৃত বাবা মায়ের নামে কিংবা মৃত কারো নামেও দেওয়া যাবে। যেমন আপনার আব্বা 2 বছর আগে মারা গেলেন, ইন্তেকাল করলেন, তো চিন্তা করলেন আব্বা জীবিত থাকলে উনিও তো এই বছর কোরবানিতে অংশগ্রহণ করতেন, যেহেতু উনি নাই, আমি তার কবরের সওয়াব রেছানোর জন্য একটা ছাগল দিব, প্রত্যেক বছর দিব বা এবছর দিব, মান নামে দেব, যেমন করেন দিতে পারবেন। যেহেতু তিনি জীবিত নাই, অনুমতি নেওয়ার সুযোগ নাই, এমনিতেই করে দিবেন, তিনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে কি বুঝতে পারছেন যে জীবিত মানুষের নামে, মৃত মানুষের নামে পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, কিন্তু জীবিতদেরকে অবহিত করতে হবে, জানাতে হবে, আর মৃত যারা তাদের পক্ষ থেকে দিবেন তারা সওয়াব পেয়ে যাবে। কথা কি বোঝা গেল? তাহলে জীবিত মৃত সবার পক্ষ থেকেও কোরবানি দিয়ে তারাও সওয়াবের ভাগীদার হতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরবানির যেই গোশতের যে অংশটা হবে সেটাকে 3 ভাগ করবেন। সবচেয়ে সুন্নত পদ্ধতি, প্রথমটা আমি বলি, নর্মালটাই বলি, আপনি ইচ্ছে করলে 7 জনের পক্ষ থেকে দিলেন,
5 জনের পক্ষ থেকে দিলেন। যদি 5 জন হয়ে থাকেন, গোস্তকে 5 ভাগ করে 5 জনে নিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে কোরবানির নিয়ত ছিল, পাশাপাশি গোস্ত খেতে পারবেন এমন একটা চিন্তাও ছিল। এই জন্য গরিবদেরকে না দিয়ে সব নিয়ে গেলেন। কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। এটা করতে পারবেন, তবে কখন পারবেন সেখানেও কথা আছে। যদি এমন হয় আপনি এগুলো বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে ঈদের পরের দিন বা ঈদের দিন বা তার পরের দিন আপনার এলাকার গরিব 15-20 জন গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, গোস্ত দিবেন, তারা খাইতে পারবে না, রান্না করার কিচ্ছু নাই, তা আপনি 15-20 জন গরিবকে দাওয়াত দিয়ে আপনার বাসায় একবেলা খাওয়াবেন, এমন যদি চিন্তা থাকে তাহলে সব নিয়ে যান, সমস্যা নাই। এরপরে গরিবদেরকে দাওয়াত দেন, খাওয়ান, সমস্যা নাই, হয়ে গেল। যদি চিন্তা থাকে এমন যে না, এই সমস্ত ঝামেলার দরকার নাই, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব, ব্যাস দিয়ে দেন। এবার উত্তমটা বলি, গোস্তকে সম্পূর্ণ ভাগ করবেন 3টা ভাগ, একেবারে মেপে মেপে চূড়ান্তভাবে, অথবা চোখে ধরা যদি ভালো করে করতে পারেন, 3 ভাগ করে 1 ভাগ গরিবের জন্য নির্ধারিত থাকবে। আর বাকি 2 ভাগ, 1 ভাগ দিবেন আপনার আত্মীয় স্বজনদের জন্য, যেমন আপনার বাড়ির পাশের কোনো মানুষ, আপনার ছোট ভাই, আপনার বাবা মা, আপনার বড় ছোট বোন, এমন যদি কেউ থেকে থাকেন তারা আপনার আত্মীয়, তাদের কাছে 3 ভাগের 1 ভাগের থেকে তাদেরকে দিতে পারবেন। আত্মীয় যারা, 1 ভাগ তো গরিবের কথাই বলে দিলাম, আর আরেক ভাগ নিজে বাড়িতে নেবেন। কারণ কোরবান হলো ত্যাগের জন্য, কোরবান হলো আপনার ভালোবাসাকে বিতরণ করার জন্য। কিন্তু আপনি কতটুকুন ভাগে পাইলেন, ঠকলেন না জিতলেন, এটাকে হিসাব করা যাবে না। এমন হতে পারে 3 ভাগের 1 ভাগ গরিবকে দিলেন, 2 ভাগ বাড়িতে নিয়ে যেতে পারেন। কখন নিতে পারবেন? আপনার চিন্তা থাকলো আমার ছেলে মেয়ে ওরা আসবে ঈদে বাড়িতে, আমার মেয়ের জামাই তারা বাড়িতে আসবে, আমার ভাই আসবে ঢাকা থেকে, আমার বোন আসবে আমার বাড়িতে বেড়াইতে, আমার বাবা মা আমার সাথে খায়, ব্যাস। তাহলে 3 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে 2 ভাগ নিয়ে যেতে পারেন। কারণ আপনি একা খাচ্ছেন না, আপনি আপনার বাবাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে, দুলাভাইকে নিয়ে, ভাইগনা ভাইগনিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে গেলেন, তাহলে ওখানে এই সওয়াবটা চলে আসলো। আমরা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এর পরবর্তী কথা হলো, কোরবানির সময় যে সমস্ত শ্রমিকদেরকে কাজে খাটাবেন, শ্রমিক হিসেবে যারা 3 জনে কাজ করলো বা 2 জনে করলো বা 5 জনে করলো, তাদেরকে একটা অ্যামাউন্ট ঠিক করবেন যে আমার গরু জবাই করে প্রস্তুত করে দিবে, 300 টাকা করে দেব, বেশ হয়ে গেল। এরা 2 জনে বা 3 জনে মোট 900 টাকা পাবে, সেই শর্তে তারা গরু জবাই করে প্রস্তুত করে দিল। এটাই হলো তাদের মূল সিদ্ধান্ত। এর ছাড়া আল্লাহর রাস্তার ভাগের থেকে তারা নিতে পারে, সেটা আলাদা বিষয়, অন্য কোনো হিসেব করতে পারে, সব আলাদা বিষয়। কিন্তু আপনি এটা করতে পারবেন না যে এই শোনো আমার গরু জবাই করে প্রস্তুত করে দিবা, 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব, না, এটা হবে না। কারণ এরা শ্রমিক হিসেবে কাজ করছে, 3 ভাগের 1 ভাগ তো আপনি লিওয়াজহিল্লা দিয়ে দিবেন, কোনো রকমের কিছু উজরত নিবেন, পারিশ্রমিক হিসেব, এই হিসেব তো এখানে আসতে পারবে না। 3 ভাগের 1 ভাগ আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন, যেখানে তাদেরকে দিয়ে সালাম পাবেন এই চিন্তা করতে পারবেন না যে ওরে দিলে আমার সালাম দিবে, ওরে দেই, ওরে দিলে একটু দৌড়ে আসবে, কাজবাজ করে দিবে, এই চিন্তা করতে পারবেন না। ওনাদেরকে আলাদা পরিমাণে কন্ট্যাক্ট করবেন, সে আলোকে টাকা দিবেন, এরপরে ভাগের ভাগ আল্লাহর রাস্তার গোস্ত থেকে তারা তো পাবেই, নিবে, কিন্তু সেটা কন্ট্যাক্টের মধ্যে আনতে পারবেন না। যদি আনেন তাহলে সওয়াবের ক্ষেত্রে বিশাল একটা ঘাটতি পড়ে যাবে, বিষয়টা যেন আমাদের মনে রাখে। কোরবানির পশু জবাই করার সময় বলেছিলাম শুরুতে একবার, আবারও মনে করিয়ে দিচ্ছি, যিনি জবাই করবেন ছুরি হাতে নেবেন, তার কাছে হয় কি আমরা মনে করি যে কোরবানির সময় সবাই মুখে প্রত্যেকের পক্ষ থেকে, কার কার পক্ষ থেকে সবার নাম, বাবার নাম জোরে জোরে পড়তে হবে। আসলে এই জিনিসটা মনে করা ভুল, এটা মোস্তাহাব হিসেবে শুধুমাত্র পড়বে। আপনাদের 5 জন একত্রিত হয়ে বাজারে গেছেন, কথা বলছেন, পশু কিনছেন, আল্লাহ তো এগুলো কিছুই জানে নাই। আল্লাহ কি জানতো এগুলো? তো ঈদের দিন আবার সকালবেলা এসে ইমাম সাহেব হুজুরকে দিয়ে আবার নতুন করিয়া পড়িয়া আল্লাহকে শুনান লাগবে? কথা বলে না। বিষয়টা কি সহজ না কঠিন? আপনারা যে 5 জনে কিনছেন, 3 জনে কিনছেন, টাকা দিয়েছেন, যুক্তি পরামর্শ করছেন, আল্লাহ তো কিছুই জানে নাই, সব জানে তো। তাইলে ঈদের দিন আইসা নতুন করে আবার সাজান লাগবে না, এই তাড়াতাড়ি নাম লেখ, বাবার নাম লেখ, মার নাম লেখ, হুজুরের হাতে দে, হুজুর পড়ছেন কিনা, এটা চিন্তা করার কোনো কারণ নেই। পড়াটা হলো মুস্তাহাব, জাস্ট তাকে বলেন যে হুজুর আমাদের ফ্যামিলির আমরা 7 জনের পক্ষ থেকে অমুক অমুক এভাবে আমরা দিচ্ছি, ব্যাস। উনি জাস্ট এদের কোনো অবহিত হলেন। এরপরে তিনি বললেন যে আল্লাহ তুমি যেই 7 জনে অংশ নিয়েছে, বা যেই 5 জনে নিয়েছে, বা যেই 3 জনে নিয়েছে, তাদের পক্ষ থেকে তুমি কোরবানি কবুল করো। এটা হলো ওনার দোয়া। এরপরে দোয়া যা পড়বে আরবি সেটা ওনার দায়িত্ব, আপনার জন্য একেবারে লিখে দিয়ে দিতে পারেন,
আপনার যদি আবেগ থাকে লিখে তার হাতে কাগজ ধরিয়ে দিতে পারেন। জবাইয়ের আগেও তিনি নামগুলো দেখতে পারেন, জবাইয়ের পরেও দেখতে পারেন, কিন্তু এটা আবশ্যক না যে নামগুলো দিতে হবে, নাম না আসলে হবে না, এই জাতীয় কোনো টেন্ডেন্সির কোনো প্রয়োজনীয়তা নাই। সহজ করে দেখবেন, কারণ আল্লাহ বলছেন আমি তোমার কলিজার দিকে লক্ষ্য করি, কে কে কার কার পক্ষ থেকে দিতেছো, কখন দিতেছো, কোনটা দিতেছো। আবার আপনি উপস্থিত থাকা লাগবে, উপস্থিত না হতে পারা যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা করে আটকানোর কোনো সুযোগ নাই। এরপর আপনি যখন প্রাণী জবাই করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার তো যিনি জবাই করলেন তিনিও পড়বেন, যারা অংশ নিয়েছেন ধরেছেন সবাই মিলে পড়লেন, হয়ে গেল। কখন থেকে আপনি চামড়া খোলা শুরু করবেন? আপনি জবাই করার পরে নিশ্চিত হবেন যে আপনার প্রাণীটা নিস্তেজ হয়ে গেছে, তার রুহু চলে গেছে, এখন আর নাড়াচাড়া করে না, ওই সময় থেকে শুরু করবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন প্রাণীকে তুমি কষ্ট দিও না। একটি প্রাণীকে তুমি জবাই করবা খাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু সেজন্য কোনো কষ্ট না পায়। জবাই করবেন তো সর্বোচ্চ ধারালো ছুরি দিয়ে জবাই করবেন। একটি মুরগি জবাই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার আস্তে আস্তে পোঁছাইবেন, এমন একটা দিয়ে পোঁছাইবেন যেটা ধারালো না। এই অস্ত্র দিয়ে জবাই করাটাকে মাকরুহ বলা হয়েছে। আপনি খুব দ্রুত করে, যত দ্রুত জবাই দেওয়া যায় তত তাড়াতাড়ি সে মারা গেল। আপনি তো খাবেন, সিস্টেম তো এটাই, কিন্তু প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, মুরগিকেও না, হাঁসকেও না, ছাগল গরু কোনোটাকেই না। তো গরু ছাগল জবাইয়ের ক্ষেত্রেও আমরা যেন খুব ধারালো একটা অস্ত্র হাতে নেই, খুব শক্তিশালী মানুষ দিয়ে যেন করাই। এমন এক হুজুর নিলেন, গরু মোড় দিলে হুজুর দিবে দৌড়, বা আপনি এমন একজন লোক ধরতে গেলেন, সেখানে গরু নাড়া দিলে আপনি দৌড় মারলেন, হবে না। আপনাকে শক্তিশালীভাবে ধরতে হবে, কারণ যত দামি প্রাণী তত শক্তিও কিন্তু তত বেশি, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যেটা বলছিলাম, জবাই করার পরে আপনি নিশ্চিত হবেন 2 মিনিট যাবে, 4 মিনিট যাবে, 5 মিনিট যাবে, নিস্তেজ হয়ে গেল, ব্যাস। এরপরে আপনি চামড়া খোলা শুরু করবেন। কিন্তু এখনও কিছুই হয়নি, আপনি আরেক জায়গায় আরেকটা গরু জবাই করতে হবে, কাটতে হবে, এই জন্য এটা জীবিত থাকা অবস্থায় পা খোলা শুরু করলেন, চরম অপরাধ আপনি করে ফেললেন। আল্লাহ তাআলা রাগ করবেন, কষ্ট পাবেন। এই জাতীয় কষ্ট দেওয়া প্রাণীকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন বারবার। সুবহানাল্লাহ পড়েন। জবাই করার ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহ, কেবলামুখী হয়ে তো আমরা জবাই শুরু করি, কেবলামুখী হয়ে। তো যখন বিসমিল্লাহি আল্লাহ করবো আমরা শুরু করব, আমাদের মনে রাখতে হবে শাহরগ আছে, শাহরগ দয় আছে 2টা মোটা মোটা, খাদ্যনালী, কণ্ঠনালী, মোট 4টা। এই 4টাকে কর্তন করতে হবে। যদি 3টাও হয়ে যায় তবুও হয়ে যাবে। আমরা জবাই করার পরে এরপরে ভিতরের দিকে একটা ওইটাকে ছুরি উল্টা করে দিয়ে তারপরে খাই দিতে হয়, কিন্তু অনেকে দাঁড় করে উপর থেকে দেন, এটা মাকরুহ, উপর থেকে দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? যারা জবাই করে কসাই, ওরাই কাজটা করে সহজের জন্য, ওরা উপর থেকে একটা ঘাই দিয়ে বলে শেষ, এভাবে করা যাবে না, বরং পাশের থেকেই ছুরিকে উল্টো দিয়ে তারপরে এভাবে আস্তে করে দিলে হয়ে যাবে। আমরাও তো জবাই করি, কঠিনের কিছু না। কিন্তু কথা হলো আপনি যখন এই ছুরিটাকে উপর দিক থেকে ঘাই দেবেন, এটাকে নিষেধ করা হয়েছে, মাকরুহ হয়ে যাবে পশুটা। মনে থাকবে ইনশাল্লাহ। তো যারা জবাই করবেন এক্সপার্ট হওয়া লাগবে, মাসালা জানা থাকা লাগবে, এবং পাশে যারা থাকে আমরাও যেন এই সকল বিষয় আমরা গুরুত্বের সাথে আমরা কাজ করি। তো এরপরে আমরা চামড়া খসলাম, গোস্তগুলো প্রস্তুত করলাম। যদি এমন হয় যে আপনাদের 5 জনের পক্ষ থেকেই কোরবানি হচ্ছে, ওই 5 জনে অন্তত একটু অংশগ্রহণ করবেন, একটা ছুরি এনে গোস্ত একটু হাতে লাগাবেন। আপনি একেবারে নওয়াবজাদা চেয়ার পেতে বসে আছেন, 5 জন শ্রমিক লাগিয়ে দিয়েছেন, তারাই কাজ করলো, শুধু দেখতেই থাকলেন, আর দিন শেষে 1500 টাকা গণে দিয়ে দিয়ে আপনি একেবারে আবার বলেন যে আরে কোরবানি করছে, হাতে তো রক্তই লাগাই নাই। কোরবানিটা তো ছিল আত্মত্যাগের, বিসর্জনের। টাকাও দিয়েছেন, নিজে 2 টুকরা গোস্ত কাটেন, একটু ধরেন, ব্যাগে নেন, অন্তত ওয়েট করেন, যে কোনো একটু করেন না। আপনি একেবারে হাতে লাগাইবেন না, গন্ধ আসবে, এটা তো হইতে পারে না ভাই। কোনো একটু অংশ যেন আমরা করি। আপনি আপনার সন্তান লাগাইয়া দেন, ভাই লাগাইয়া দেন, ওই শ্রমিকরা তো থাকবেই, সেই সাথে আপনারাও করেন। এমন যেন না হয় যে হুজুর কন্টাকে দিয়ে দিছি, ওরা আমারে প্রস্তুত করে দেবে, এত বড় লোক খাওয়া যাবে না। কোরবানির ক্ষেত্রে আপনি একটু অংশ নেন না, একটু রক্ত লাগান, হয় মাপেন, কোনো একটা ধরেন, বা কিছু একটা করেন। এটা করাটা একটা সুন্নাহ। আমরা যেন এই বিষয়টির দিকেও লক্ষ্য রাখি। এরপরে চামড়াটা, আমি ওই দিন আপনাদেরকে বলেছিলাম কয়েকটা মাদ্রাসা থেকে, আপনাদের কওমি মাদ্রাসা থেকে চিঠি আসছে, ওনাদের প্রতিষ্ঠানগুলোতে যেন আমরা চামড়াটা দিয়ে দেই। চামড়ার বিধান হলো চামড়াটা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে, এটা আপনার না। আপনার তখনই হবে যদি মনে করেন যে চামড়াটার 7 ভাগের 1 ভাগ তো আমার, ওইটা কেটে দিয়ে দেন, আমি ব্যাগ বানাবো, আমি জুতা বানাবো, আপনি পারেন করতে, যদি হয়তো নিয়ে যান। যদি আপনারা এমন হয়, এমন মানুষরা জবাই দিলেন, হতে পারে না যারা চামড়ার সাথে রিলেটিভ, যারা চামড়া শুকান, চামড়া দিয়ে জুতা বানান, যদি এমন আপনি হয়ে থাকেন, জায়েজ আছে। চামড়া আপনি নিয়ে চামড়া খেতে পারবেন,
সেটাও জায়েজ। চামড়া দিয়ে জুতা বানাতে পারবেন, ব্যাগ বানাতে পারবেন, মানি ব্যাগ, বড় ব্যাগ, ছোট ব্যাগ সব বানাতে পারবেন, কিন্তু যখন আপনি এটা বিক্রি করবেন ওইটা খাইতে পারবেন না, বিক্রিকৃত টাকা খাইতে পারবেন না। আর যদি পারেন ভালো হয় কোনো একটা মাদ্রাসায় সবাই মিলে দিয়ে দিলেন। যদি এমন হয় একটা মাদ্রাসায় দিবেন 5 জনে রাজি হয়েছে, 2 জনে রাজি হয় না, তাহলে ওই মাদ্রাসায় দিয়ে 2 জনের টাকাটা দিয়ে দিতে বলবেন। 2 জনের টাকা দিবেন, ওনারা ওনাদের ফ্যামিলির হয়তো গরিব কেউ আছে তাদেরকে দিতে পারে বা দিবে, কোনো সমস্যা নেই। চামড়ার ফতুয়া হলো চামড়াটা সম্পূর্ণই আল্লাহর রাস্তার জন্য, এটাকে কেউ বিক্রি করে খাবেন না, মনে থাকবে তো। গোস্তটাকে বলছিলাম যে 3 ভাগ করে আপনি দিয়ে দিবেন। তবে দান করার ক্ষেত্রে এমনও হতে পারে কিছু হিন্দু মানুষ চলে আসতে পারে আল্লাহর রাস্তার ভাগ নেওয়ার জন্যে, কিছু হিন্দু গরিবরা চলে আসতে পারে আপনার গোস্তের কাছে, কি করবেন এখন? দিতে পারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। ইসলাম দেখেন কতটা উদার, সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কতটা উদার, বিধর্মীদের ব্যাপারে সরাসরি হাদিস আসছে, বলে দেওয়া হয়েছে যে না, বিধর্মী যদি কেউ এসে উপস্থিত হয়েই যায় তাকে আল্লাহর রাস্তা থেকে দেওয়া যাবে, কারণ সে গরিব মানুষের সংজ্ঞায় পড়ে। ইসলাম এই কথা বলে না যে গরিবদেরকে দেওয়া মানে হিন্দুদেরকে দেওয়া যাবে না, খ্রিস্টানদেরকে দেওয়া যাবে না, বিধর্মীদেরকে দেওয়া যাবে না। ইসলাম বলছে যাবে, জায়েজ আছে। এমনকি কোরআন মাজিদে যাকাতের যে 8টা খাত, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আল্লাহ দিয়ে দিয়েছেন যে বিধর্মীদের কেউ যদি ইসলামকে ভালোবাসতে চায় তাকেও তুমি দিতে পারো যাকাতের একটা অংশ, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু তাদের ধর্মে আমাদের এই ভালোবাসার কথা নাই, আমাদের ধর্মে তাদের ভালোবাসার কথা আছে, সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন তাহলে মাসালা হলো কোরবানি হবে না। যদি এমন হয় 5 জনে অংশগ্রহণ করলেন, কিন্তু আপনি জানেন যে এই লোকটা ব্যবসায়ী করে, সুদের কারবারি, ঘুষ ছাড়া সে কিছুই বোঝে না, এমন লোকের থেকে দূরে থাকাটাই ভালো। কথা বোঝেন নাই? যিনি অন্যায়ভাবে টাকা ইনকাম করে, জুলুম করে ইনকাম করে, এমন মানুষদের সাথে কোরবানি না দিয়ে আলাদা দেওয়াটাই উত্তম বলা হয়েছে, বুঝতেছেন? এটা ইনশাল্লাহ করবেন। এরপরে এমন আছে যে একজনের উপর আবশ্যক, কিন্তু এই মুহূর্তে পকেটে টাকা নাই, একজনের বলে নেই আমারে 20,000 টাকা দাও, 2 মাস পরে তোমার 22,000 টাকা দিয়ে দেবো। আমি এখন কোরবানিটা দেই, 2 মাস পরে কত 2,000 টাকা বাড়ায় দিয়ে দেবো। এখন টাকাটাকে সুদের উপরে নেওয়া হলো না, এই কোরবানিটা কিন্তু সহি হবে না। আপনি দিতে পারেন, গোস্তও খাইতে পারেন, পেট ভরলো আর যা হলো হলো, গরিবরাও কিছু পাইলো, কিন্তু আপনি আল্লাহর থেকে যেটা পাবার ওটা ক্যান্সেল হয়ে গেল। এজন্যে আমরা যেন এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখি। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, আমার কিন্তু সময় শেষ, আমি ছেড়ে দিচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, কোন আলেম ফতোয়া দিয়েছেন খাসি ছাগল, আবাল গরু এগুলো দিয়ে কোরবানি হবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। নবীদের সময় খাসি ছাগল দিয়ে, আবাল জাতীয় এদের দিয়ে কোরবানি দিয়েছেন, কারণ এটা প্রাণীর স্বচ্ছতার জন্য তারা করেছেন। কথা কি বুঝতেছেন? খাসি ছাগল যেটা সেটা দিয়েও হবে, আবাল গরু অর্থাৎ যেটার বিচি ফেলে দেওয়া হয়েছে, নিস্তেজ করে রাখা হয়েছে, এগুলো দিয়ে কোরবানি দেওয়া বৈধ, জায়েজ, এখানে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবান সংক্রান্ত, জবেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেকগুলো ছিল, আরও কিছু কিছু বিষয় ছিল, কিন্তু আমি সময়ের অভাবে আলোচনা করতে পারলাম না। আমরা চেষ্টা করছি 12:15 থেকে 1:15 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আবারও আজকে বলে দিচ্ছি, আপনারা আগে ভাগে চলে আসবেন। 12:15 থেকেই আলোচনা আমরা শুরু করে থাকি, 12:10 আজান দেওয়া হয়, তারপর থেকে ইনশাল্লাহ আলোচনা শুরু হয়। একই সাথে আরেকটু দাওয়াত আপনারা দিয়ে দিচ্ছি, আগামীকাল ঈদুল আজহা, নামাজের সময় দেওয়া হয়েছে 8টায়। তো এই সকাল 8টায় যে ঈদের নামাজের, ঈদুল আজহার যে সময়, আমরা আশা করব প্রত্যেকে দাওয়াত পেয়েছেন, বাকিদের কাছে দাওয়াত পৌঁছে দেবেন। যথাসময়ে আপনারা আসবেন, অন্তত আধা ঘন্টা আগে মসজিদে উপস্থিত থাকবেন, যাতে করে আলোচনা শুনতে পারেন, নামাজের নিয়ম নীতি জানতে পারেন, সুন্নাহ কিছু জানতে পারেন, সে অনুযায়ী যেন আমল করতে পারেন। সেই সাথে একটু সংমিশ্রিত কথা বলে দিচ্ছি, ঈদুল আজহায় আসার সময় কিছু না খেয়ে আসবেন যদি সম্ভব হয়। নামাজ শেষ করে গিয়ে, কোরবানি শেষ করে এরপরে প্রাণীর গোশত দিয়ে খাবেন, এটাকে সুন্নত বলা হয়েছে। ঈদুল ফিতরের দিনে খেয়ে আসা সুন্নত, ঈদুল আজহার দিনে না খেয়ে আসে নামাজ শেষ করে কোরবানি দিয়ে প্রাণীর গোশত দিয়ে তারপরে আপনি খাবেন, এটাকে সুন্নত, অনেক বড় ধরনের সওয়াব বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। একটা কৌশল বলে আমি শেষ করে দিচ্ছি। আপনি পশু জবাই করলেন, জবাই করার পরে ধরুন আপনারা মোট 3 জনেই জবাই করলেন, তো 3 জনে 3 দুগুণে 6 কেজি গোশত বাড়িতে পাঠিয়ে দিবেন, যার যার বাড়িতে, একদম শুরুতেই, যে যাও তাড়াতাড়ি পাক করতে বলো, ব্যাস ওখানে পাক চলতে থাকলো। আপনারা শেষের দিকে এসে যখন 3 ভাগ করবেন তখন গণবেন যে 6 কেজি এখানে আছে, 6 কেজি আগে যেহেতু পাঠিয়ে দিয়েছেন, এরপরে ভাগ বন্টন সুন্দরভাবেই করবেন।
গোস্তর কোটাকাটি শেষ করে বাড়িতে গিয়ে দেখবেন খাবার হয়ে গেছে, তাহলে ওই সুন্নতের আমলটা আপনি করতে পারবেন। কোনটা? কোরবান শেষ করার পরে মেয়ে পেটে একসাথে বাড়িতে গোস্ত নিলেন, তারপরে আপনার প্রচণ্ড খিদা, ওইদিকে গোস্ত মাত্র চড়ালো, স্ত্রীর সাথে রাগারাগি হইসই, কোনো দরকার নাই। আপনি কিছু গোস্ত আগে পাঠিয়ে দিবেন, সুন্নত হয়ে গেল, আমলও হয়ে গেল, ঠিক মতো খেতেও পারলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।